পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর সে মানসিকভাবে ততটাই শক্তিশালী এবং সব থেকে সুখী। মানুষের যতই টাকা পয়সা সম্পদের পাহাড় থাকুক না কেন, যদি পরিবার ভালো না হয় তাহলে জীবনটা যেন জাহান্নামে পরিণত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা সিক্রেট কথা বলবো আপনাদের আমার সম্পর্কে। আমি না মাছ খেতে ভীষণ পছন্দ করি। আজকে তো শনিবার আর গতকালকে ছিল শুক্রবার, তো আমার হাজবেন্ড যেহেতু বাসায় ছিল তাই আমি ওকে বলেছিলাম মাছ কিনতে। আমার কেন জানি না হঠাৎ করে তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করে। এই মাছটা গত 1 বছর ধরে খাওয়া হয়নি, কারণ আমার মেয়ে এবং হাজবেন্ড, বলতে গেলে আমিও মোটেও পছন্দ করি না এই মাছটা খেতে। তো যেই কথা সেই কাজ, আমার কথা মতো সে মাছ কিনে নিয়ে আসে, আর একটু মাছ কিনে নেয়, কিনলেও অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে। আর মাছ দেখে তো আমার অবস্থা পুরোই খারাপ যে কখন এই মাছগুলো কেটে ধুয়ে আমি রেডি করে রেখে দিব। যাই হোক, আমি মাছগুলো কেটে ধুয়ে এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দেই। মাছগুলো যেহেতু গতকালকে নিয়ে এসেছিল আর শুক্রবারের দিন মানে তো অনেক কিছু রান্না বান্না করেছিলাম, এজন্য আমি সব মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই। আর এখন যে রান্নাগুলো দেখাচ্ছি এগুলো আমার আজকের রান্না বান্না। তো যাই হোক, আমি প্রথমে পালং শাক রান্না করছি। এখানে পালং শাকটা আমি ভাজি করে রান্না করব। আর শীতকাল মানেই তো পালং শাক প্রচুর পাওয়া যায়, আর আমি পালং শাকটা একটু শীতকালে বেশি খেয়ে থাকি, কারণ পালং শাক ওজন কমাতে অনেকটা সাহায্য করে। শাক রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি মাছ রান্না করব। ওই যে বলেছিলাম আমার তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করছে, আর আজকে আমি তেলাপিয়া মাছটা শীতের সবজি ফুলকপি দিয়ে রান্না করব। আর এই তো আমি মাছটা হাতে মেখে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। আমার বাসায় একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো আমি ভীষণই মাছ খেতে পছন্দ করি, আর আমার মেয়ে পছন্দ করে মাংস খেতে। আর আমার হাজবেন্ড মাছ মাংস কোনো কিছুই পছন্দ করে না, খুব সামান্য পরিমাণে খায়। আর এই যে এত এত মাছ দেখতে পাচ্ছেন, সব মাছ কিন্তু আমার পেটে যাবে। আমার বাসায় যাই রান্না হোক না কেন, মাছটা কিন্তু কম্পালসারি রান্না করতে হবে, কারণ মাছ ছাড়া আমি একেবারেই ভাত খেতে পারি না। আর আমার এই প্রিয় মাছ রান্না করতে গিয়ে একটা বিপদ ঘটে গেল, সেটা হলো আমি এই মাছটা বসিয়ে ছাদে গিয়েছিলাম শুকনো কাপড় তুলতে, আর এসে দেখি এই অবস্থা। আমার এই চুলাটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য একটা প্রবলেম দেখা দিচ্ছিল, সেটা হচ্ছে আগুনটা এমনিতে উঠানামা করে, মানে আঁচটা কম বেশি হয়ে যায়। আর চুলার এই অবস্থা দেখে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডকে কয়েকদিন যাবত ধরেই বলছিলাম গ্যাসের চুলাটা ঠিক করে দিতে, ও সময়ের জন্য ঠিক করে নিয়ে আসে দিতে পারেনি। আর মূলত আমি এই সিরিয়াস মুহূর্তে এই ভিডিওটি করে রেখে দিয়েছি শুধু তাকে দেখানোর জন্য। তো যেহেতু আমার মাছ থেকে সব মশলাপাতি বের হয়ে গিয়েছিল, যেন মাছের কালারটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো কি আর করা, বিপদ তো আর বলে আসে না। তো মাছ রান্নাটা আমি এভাবে করে নেই। এই রান্নাগুলো আমি দুপুরের দিকে করে রেখে দিই। এখন আসি আমার রাতের খাবারে। আমি আজকে রাতের খাবারে রেখেছিলাম রামেন। কেন জানি রামেন খেতে ইচ্ছে করেছিল, তাই আমি খুব সাধারণভাবে রামেনটা রান্না করে নেই। আমি এই রামেনটা রান্না করেছিলাম কোকোলা নুডলস দিয়ে, কারণ কোকোলা নুডলসে কোনো অতিরিক্ত তেল চর্বি থাকে না অন্যান্য নুডলসের তুলনায়। আর আমি যেহেতু ডায়েট করি, এজন্য আমি তেলযুক্ত নুডলসগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, আমি একবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রথমে বলেছিলাম পরিবার নিয়ে কথা, যে যার পরিবার যত সুন্দর তার জীবন তত সুন্দর। তাই বলবো আপনারা সবাই আপনাদের পরিবারকে ভালো রাখবেন এবং পরিবারের মানুষগুলোকে ভালোবাসবেন। আর অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন, এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।